अरे ये की साहब है हाँ की साहब को টিকটকে ঢুকছি রাসেল ভাই পার ফেসবুকে ঢুকছি রাসেল ভাই পার হিসাব ফিরতে যাচ্ছি বাগানে রাসেল ভাই পারে তাবর দিচ্ছে এ তো বাঁচা যাবে না দেখছি আবার দেখছি লিপস্টিকও পরে সাথে ফেসবুকেও দেখতে পাচ্ছি না টিকটকেও দেখতে পাচ্ছি না সব জায়গায় খালি রাসেল ভাই পার মূর্তিও যেতে পারছি না সেখানেও রাসেল ভাই তারা তারা করছে রাসেল ভাই এখন সবাই করছে রাসেল ভাই ওই পাড়ায় তো রাসেল ভাই আছে ওই পাড়া দেখলে এবার দিয়েছে তারপর আমার মামার দিয়ে দেয় কি যে করি দিনকাল তো ভালো না বন্ধু চারিদিকে সাপে জ্বালায় বাঁচা যাচ্ছে না তো এই যে ফেসবুকে কি লিপস্টিক পড়ছে রাসেল ভাই পাড়ার জ্বালায় তো যেখানে সেখানে বসার কায়দা নেই তুই কি করছিস এ তো সামান্য রাসেল ভাইপার আমার বাড়ি যে বিষাক্ততা রয়েছে সারা জীবন তার সাথে আসলাম আরে এটা দেখে ভয় পাওয়া যাবে নাকি বন্ধু সোয়াতালি ওই বাগান মুখো বলে বড় চাষি বলে সেই ভাইপার দেখিয়েছে একটা মারতে পারলে 5 লক্ষ টাকা মানে 50,000 এত টাকা এত টাকা মানে লাঠি মাটি জোগাড় কর মারতে যাবে আজকে 50,000 টাকা নিয়ে আইফোন কিনে আনবো আয় আয় বন্ধু ডাকিস কি করছো হাতেই রাখিস খাজনে মশার মধ্যে আমারে কামড় খাচ্ছি বাপের বাবারটা চুরি করে আনিছি ধরা হাতির বিড়ি যে খাওয়া গেলি একটা ধরা বের কর এ বাড়া গ্যাস লাইটটা আনতে তো আমার মনে নেই ধন দেখাবা নাকি তুমি আনতে পারো না আসে নাকি এখনটা এ নেই বন্ধু গ্যাস লাইট আনতে গেল এখানে একা একা বসে ভয়ও করছে ওর কে গেল রাসেল ভাই পাশে নাকি কেনে এই কিছু এ বন্ধু তোর কি হইল রে আমি যা কইলাম তাই তো রাসেল ভাই কামড়ে দিয়েছে এই রে আমি যা কইলাম তাই রাসেল ভাই পাশে কামড়ে দিয়েছে বলে নাই ওর মার কাছে আমি কইয়া দিয়ে আসি দর্শক 120 নিউজ থেকে আমরা ভুলভাল খবর নিয়ে চলে আসছি এই রূপদা গ্রামের একটা ছেলের রাসেল ভাইপারে কামড় দিয়েছিল তা এখন আমরা শুনছি কি অবস্থা তার করোনা ভ্যাকসিন নিয়েছিল কি রাসেল ভাইপারের ভ্যাকসিন নিয়েছিল কিনে আজ ছেলেটার কাছ থেকে কথা যখন কি করতে মুখের মধ্যে আরে ভাই আমরা আইছি নিউজ 120 তে এখন তোমার কাছে আমরা কিছু প্রশ্ন করব নিউজ 120 পাশে কি 14 টাকা সেটা তো দেখাবি না নলা দিলা কেন মুখের মধ্যে আর আমাকে কাজই তো নলা ধরা এই কথা শোনো আমার কেন আর ই করতে হবে শোনো না না এই কাজটা একটু পরে করেন আমাদের 10টা মিনিট সময় দিন তাহলে আমাদের নলাটা ধরে আপনার কি বক্তব্য যা সাথে আপনার কামে যা যা হয়েছে বলেন ক্যামেরাম্যান একটু ধরো সম্মানিত এলাকাবাসী আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমি জিয়াদ 2 দিন আগে ওই সকালবেলা আমার রাসেল ভাই দিল এলাকাবাসী আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আনাই কুনাই কানাসি সব জায়গায় রাসেল ভাই পারা তঙ্গ এক কাজ করতে বকছি না বাবু তুমি আসলে দেখাও এই দাঁড়া এই সারা কয় কি তুই থামবি তো আমাকে ইরা নাচতে দিবি না আমার ইতিহাস আপনারা জেনে খুবই খুশি হবেন যে আমি মরেও বেঁচে গেছি আমি পারি না আর পারি না আমি কেন মরি না তোমার বাড়ার ইতিহাস আমি শুনতে চাইনি তুমি যা কো লিগাল কথা কও এখানে কি ইতিহাস শুনতে আইছি তুমি লিগাল কথা কও মানি দিলা আমি একটা নেতা মানুষ আমি বসছি তাই মিতাজ করছি না কাজের কথা করছি পয়েন্টে লিগাল আসছি তোর কথা কাজের সময় অত নেতা নেতা ঠাওয়ানোর সময় নেই যা কো লিগাল কথা কও আমার সে 50,000 টাকা খুব জরুরি লাগবে সে এখন বেরোবো কোন জায়গায় সে ভাইপার না কি ভাইরা ভাই আছে দেখতে হবে বা তুমি কি সাবুরি হয়ে গেলে না গান ফাড়ানো ডায়লগ ফাইলগ দিয়ে নিয়ে বড় নেতা হয়ে গেছে এসব নেতা ঠাওয়ানোর সময় আছে আমার আমি এখন যাচ্ছি কাদের এবার কাদের কথায় আসি আমরা যেহেতু সবাই এক জায়গায় হয়েছি আজ আমার কামড়াচ্ছে কাল অন্যর কামড়াবে আজ একজনা কামড়েছে কাল দুজনা কামড়াবে তাই রূপদা গ্রামে আমরা সাপের কোনো আশ্রয় দেব না সাপ মুক্ত গ্রাম রূপদা ধন্যবাদ ওকে দর্শক তাহলে দেখে আসি চলুন তারা
কি করছে সাপ টাপ ধরতে পারে নাকি, আসেন। রাসেল ভাই রাখো, শালা। মাথায় পানি ডালো, পানি ডালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাই পার এক ফুটে আমার রাসেল বইন পার এক বাড়িতে একে একে আমার রাসেল কাকু পার, মামু পার, জ্যাঠা পার, ফুফু পার, খালু পার, সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলি আইছি, লেজের মধ্যে এরা বাদিও খাইছি। দেখেন না লেজটা হুইল্লা গেছে। এত বড় স্পর্ধা, আমার রাসেল ভাইপারদের হত্যা করে ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দিয়ে ভয় পাইলি? ওই যা, ওরে কামড়তে 150 বিষ ডাইলা দিয়ে আয়। বাপের জন্মে যাতে সুযোগ না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ হেইপা গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। হ্যালো ওস্তাদ, আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার করছিলাম। ওস্তাদ, ওই দেশের মানুষটা যা ভয় পেয়েছো, এই দেশের মানুষটা ওস্তাদ আমার ধরে ধরে মারছে স্যার। আমার ধরলে 50,000 টাকা ওস্তাদ। আমি এই দেশে থাকবো না স্যার, ব্যাগ ব্যাগ খুঁজে ফেলেছি। আর এই রূপটা গ্রামের সব খুব খারাপ স্যার, আমার খুবই মারছে ওস্তাদ। আমি এই রূপটা গ্রামে বাংলাদেশে থাকতে পারছি না, খুব খুব মারছে স্যার। এখানে নলার বাড়ি খুবই অত্যন্ত ভয়াবহ। আমি ওস্তাদ আজকে রাত্রি বর্ডার পার হচ্ছে ওস্তাদ। আমি না ওস্তাদ, আমি সব বুঝতে ফেলেছি। আমি কোন রকম বর্ডার পার হলে ওস্তাদ আপনার কাছে ওস্তাদ জায়গা দিয়ে না ওস্তাদ।